আসসালামু আলাইকুম। ফেসবুকে শুভঙ্করের ফাঁকি। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে একে অপরের সহযোগিতা ছাড়া কোনো দিনও ইনকাম করতে পারবেন না। কিভাবে একে অপরকে সহযোগিতা করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আসি, আপনাকে কে কে লাইক, ফলো, কমেন্ট করেছে কিভাবে দেখবেন। অ্যাক্টিভ ফলোয়ার্স ছাড়া আসলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয়। আমার পোস্টে কেউ যদি লাইক কমেন্ট করে, আমি সাথে সাথে তার প্রোফাইল বা পেজে গিয়ে প্রথমে লাইক করি, তারপর পোস্ট এবং ভিডিও মনোযোগ সহকারে দেখে গঠনমূলক কমেন্ট করি, তারপর ফলো করে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন লাইকস, ফলোয়ার্স। এই ফলোয়ার্স অপশনে ক্লিক করেও যদি আমি দেখি যে নতুন কেউ আমাকে ফলো করেছে, তাহলে তার এখানে নামে ক্লিক করে তার প্রোফাইল বা পেজে গিয়ে প্রথমে লাইক করি, পোস্ট ভিডিও যেটাই থাকুক মনোযোগ সহকারে দেখে গঠনমূলক কমেন্ট করে ফলো দিয়ে আসি। আমি তাহলে কিন্তু লাইকও করলাম, কমেন্টও করলাম, তাকে ফলোও করলাম। একটি ফলোই তো দিতে হবে। এই ফলো ব্যাক দিতে তো আমার টাকা পয়সা লাগবে না, তাহলে সমস্যা কোথায় এই ফলো ব্যাক দিতে, পোস্টে লাইক কমেন্ট করতে? কেউ আবার দেখি পোস্ট পরে কমেন্টও করে, লাইকটা দেয় না, ফলো দেয় না। কেউ আবার ফলো করে, লাইক দেয় না, কমেন্ট করে চলে যায়। এইভাবে যদি আপনারা লাইক, কমেন্ট, ফলো একটা দেন না, তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার পারফরমেন্সটা কিন্তু ধরে ফেলবে। আপনার পারফরমেন্স ধরে ফেললে আপনারই লস হবে, কারণ আপনার ভিডিও, পোস্ট, রিলস, টেক্সট যাই থাকুক না কেন ধীরে ধীরে রিচ ডাউন করে দিবে, কারণ ফেসবুকের কাছে আপনার পারফরমেন্সটা সন্তোষজনক নয়। তাই আমরা সবসময় বলি, ফেসবুকে অ্যাক্টিভ থেকে গঠনমূলক কমেন্ট করে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। এখানে আমি একটি কমেন্ট পড়ব। ভালোবাসা অবিরাম আপু, ফলো ব্যাক দেন। আপু, আপনাকে ফলো দেওয়া আছে আমার আইডি থেকে। এভাবে তো কমেন্ট করাই যাবে না। এভাবে কমেন্ট করলেও কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার রিচ ডাউন করে দিবে। আপনার উদ্দেশ্য তার পোস্ট পড়বেন, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে চলে আসবেন। যাকে করলেন সেই তার নিজ দায়িত্বে আপনার প্রোফাইল বা পেজে গিয়ে লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, কিন্তু এইভাবে কমেন্ট করে বলা যাবে না। যাই হোক, কমেন্টটা আপনারা মনে রাখবেন। এবার চলুন বাস্তবে কিছু দেখে নেই। এই যে উপরে আসলাম, 4 লাইকস, 14টি ফলোয়ার্স। 4 লাইকসে ক্লিক করুন। আমার 14টা ফলোয়ার্স, কিন্তু 14 জন কিন্তু লাইক দেয় নাই, মাত্র লাইক দিয়েছে 4 জন। তাহলে 14 জন ফলো করলো, 14 জন কিন্তু লাইকও করতে পারতো, কিন্তু তারা কিন্তু করে নাই। এবার দেখুন আর একটা জিনিস দেখায়। এই যে ফলোয়ার্সে ক্লিক করুন, এরপর দেখতে পাচ্ছেন এই যে লাইকস তো 4 জন দেখলেনই, এবার ফলোয়ার্স তো 14 জন দেখলেন। এরপর ফলোয়িং, মানে আমি কয়জনকে ফলো করেছি দেখুন, 29 জনকে আমি ফলো করেছি। আমি ব্যাক পেয়েছি মাত্র 14টা। তার মানে সবাই কিন্তু আমাকে ব্যাক করেনি। এখন কে ব্যাক করেনি, আমি যদি এই যে এখান থেকে 2-1টা নাম সার্চ করি, তাহলে দেখুন কি হয়। ধরুন এই গোকুল এন্টারটেনমেন্ট টিভি, এটাই আমি সার্চ করব, সে আমাকে ফলোটা ব্যাক দিয়েছে কিনা। আমি ফলোয়ার্সে ক্লিক দিলাম এবং এখান থেকে আমি একটা নাম সার্চ করব, সে আমাকে ফলো ব্যাক দিয়েছে কিনা দেখুন। যদি অনেক ফলোয়ার থাকে তাহলে এইভাবে দেখবেন, গোকুল এন্টারটেনমেন্ট টিভি, দেখুন সার্চ করে করে দেখছে, সে কিন্তু আমাকে ফলোটা ব্যাক দেয় নাই। এই দেখুন খুঁজে পেল না, ব্যাকে চলুন। ফলোয়ার্সের লিস্টেও এই নামটা নেই, এই যে ফলোয়ার্সের লিস্টে ওই নামটা নেই, কিন্তু ফলোয়িংয়ে কিন্তু মানে আমি তাকে ফলো করেছে যে দেখুন গোকুল এন্টারটেনমেন্ট টিভি এটা রয়েছে। এখন দেখুন আমি যে 29 জনকে ফলো করেছি, তারা আমাকে কিন্তু 14 জন ব্যাক করেছে। এখন এই গোকুল এন্টারটেনমেন্ট টিভিতে আমি চলে যাই, চলে গিয়ে যদি আমি যেই মানে আনফলো করে দিই, তাহলে কিন্তু কিছু করার নাই। এক অডিয়েন্সের প্রশ্ন ছিল, কেউ যেন ফলো করে আনফলো করতে না পারে। একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তখনই আপনাকে আনফলো করে দিবে যখন আপনি তার প্রোফাইল বা পেজে অ্যাক্টিভ থাকবেন না। তার পোস্ট সামনে এলে ইগনোর করে চলে আসেন, তখনই সে আপনাকে আনফলো করে দেয়। ফেসবুকে সফল হওয়ার জন্য তো একজন অ্যাক্টিভ অডিয়েন্সই দরকার। অযথা ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স রেখে তো তার লাভ নেই। আশা করি বুঝতে পেরেছেন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কখন আপনাকে আনফলো করে দেয়। একটি কমেন্ট আপনাদের পড়ে শুনিয়েছিলাম, সেই কমেন্টটা আমি প্রমাণ করে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স আছে, ফলোয়ার্সে ক্লিক করুন। তার কথা ছিল সে আমাকে ফলো করেছে, আমি তাকে ফলো ব্যাক করিনি। যে কেউ এই ধরনের কমেন্ট করার আগে আপনি আগে সার্চ করে দেখবেন সে আসলেই আপনাকে ফলোটা ব্যাক দিয়েছে কিনা। সেজন্য যে ফলোয়িংয়ে ক্লিক করুন,
তারপরে সার্চ বারে লিখুন এই দেখুন তাকে কিন্তু আমি ফলো করেছি এবং কত আগে করেছি, সে তো 2-1 মধ্যে করেছে। এই যে দেখুন রিসেন্টলি সে করেছে, আর আমি তাকে ফলোইং করেছি অনেক আগেই। এখানে আর একটি কমেন্ট আপনাদের পড়ে শোনাবো। ফলো দিলে ব্যাক করবো ইনশাল্লাহ। ফলো দিয়ে আমার আইডিতে একটি কমেন্ট করে আসবেন, সাথে সাথে ব্যাক করব। এই ধরনের কমেন্ট করবেন না। এবার হচ্ছে আমি তাকে তো ফলো করেছি, তার আইডিতে আমি ক্লিক করলাম, এই দেখুন ফলোইং কিন্তু কথাটা লেখা রয়েছে। আর সে আমাকে ফলো ব্যাক করেছে কিনা দেখুন, একটু চেক দিয়ে দেখুন। ফলোয়ার্সে ক্লিক করুন, এখানে সার্চ বারে লিখুন জান্নাতুল ফেরদৌস 02। দেখুন সার্চ করে কিন্তু পাওয়া গেল না, দেখতে পাচ্ছেন? তাহলে এইভাবে কমেন্ট করার মানে কি? সেজন্য অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে যা আনফলো করে দেয়। এভাবে আপনারা কাউকে কমেন্ট করে প্রতিশ্রুতি দিবেন না, যেটা রাখতে পারবেন না সে ধরনের কোনো প্রতিশ্রুতি দিবেন না। একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন নতুন থাকে তার খুব প্রয়োজন হয় কিছু অ্যাক্টিভ ফলোয়ার্সের। অ্যাক্টিভ ফলোয়ার্স না হলে সে লাইভও করতে পারে না, আবার স্টার সেটআপও পায় না। স্টার সেটআপ পাওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, তারপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্স অপশন, স্টার্স অপশনে ক্লিক করুন, এরপর নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু স্টার্ট আর্নিং। এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তার মানে আমার কন্টেন্টে কোনো মনিটাইজেশন পলিসি নেই। তারপরে আমার দেশে এটা আছে। তারপর দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লিস্ট 500 ফলোয়ার্স, মানে আমার প্রোফাইলে 500 ফলোয়ার্স লাগবেই স্টার সেটআপটা পাওয়ার জন্য। এরপর নিচেরটা হচ্ছে আরও কঠিন। ইউর প্রোফাইল হ্যাজ হ্যাড 500 ফলোয়ার্স ফর 30 কনজিকিউটিভ ডেজ, মানে এই 500 ফলোয়ার্স যে আপনি অর্জন করলেন সেই 500 ফলোয়ার্সকে আবার অ্যাক্টিভ থাকতে হবে 30 দিন, তাহলেই আপনার এই স্টার সেটআপটা আসবে। সেজন্য নতুন যারা প্রোফাইল বা পেজ খুলেছেন তাদের জন্য অ্যাক্টিভ ফলোয়ার্স খুব দরকার। আপনারা যারা নতুন পেজকে সহযোগিতা করবেন প্লিজ নিয়মিতভাবেই সহযোগিতা করবেন এবং ফলো দিয়ে কখনো ফলো তুলে নেবেন না এবং মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিবেন না। আর কোনো পোস্টে এসে প্রথমে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে ফলো করবেন। কেউ লাইক করেন, কেউ কমেন্ট করেন, কেউ আবার ফলো করেন। 3টা কাজ একসাথে করতে হবে, লাইক, কমেন্ট, ফলো। এবং 3টা কাজ যদি আপনি একসাথে করেন তাহলে ফেসবুকই নিজে থেকেই আপনার পারফরমেন্সটা উপরে তুলে দিবে, মানে আপনার পেজটা বা প্রোফাইলটা ধীরে ধীরে গ্রো করবে। এবার আসুন একটি নতুন পেজ বা প্রোফাইলের জন্য কি কি দরকার। প্রোফাইল আইকনে ক্লিক করুন বাম পাশে, এরপর নিচের দিকে চলে যান। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ অপশন, লাইভ অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাট লিস্ট 60 ডেজ ওল্ড, মানে আপনার পেজ বা প্রোফাইলের বয়স 2 মাস হতে হবে। তারপর কি থাকতে হবে, ইউ হ্যাভ অ্যাট লিস্ট 100 ফলোয়ার্স, মানে 100 ফলোয়ার্স আপনার থাকতেই হবে, তাহলে আপনি লাইভ করতে পারবেন। ফলোয়ার্স নিয়ে আর একটি প্রশ্ন অডিয়েন্স করেছিলেন যে আমার প্রোফাইলে বা পেজে আমি কতজনকে ফলো করেছি সেটা এই যে এখানে যেন থাকে যে 0 ফলোয়িং, যেমন 2.1K ফলোয়ার্স, 284 ফলোয়িং, এখানে যেন 0 থাকে। সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আপনাকে প্রথমেই প্রোফাইলে আসতে হবে বা পেজে আসতে হবে। এই সেটিংসটা প্রোফাইলে পেজে দুইটাতেই আছে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ঠিক নিচেই সেটিংস আইকন গিয়ার বক্সের মধ্যে দেখা যায়, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে নিচের দিকে রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, এখান থেকেই খুঁজে নেবেন হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। আপনি কোন কোন পেজকে বা মানুষকে আপনি ফলো করেছেন সেটা কারা দেখতে পারবে, অ্যারোতে ক্লিক করুন। এখানে আমি পাবলিক সিলেক্ট করেছি, মানে সবাই দেখতে পারবে। ওই যে 284 আপনারা কিন্তু সবাই দেখতে পারবেন। আর যদি অনলি মি করে রাখি শুধু আমিই দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। ওখানে 0 ফলোয়িং হয়ে থাকবে।
তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলে জিরো ফলোয়িং হয়ে যাবে। সেভ অপশানে ক্লিক করে দিন। এরপর প্রোফাইল বা পেজটাকে একটু রিফ্রেশ করবেন, দেখবেন যে জিরো ফলোয়িং হয়ে গিয়েছে। আমি একটি অন্য আইডিতে এসেছি, দেখতে পাচ্ছেন MST সুরাইয়া পারভিন 2.1K ফলোয়ার্স, জিরো ফলোয়িং। অন্য আইডি দিয়ে দেখলে কিন্তু জিরো ফলোয়িং আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি যখন দেখব তখন আমি কতজনকে ফলো করেছি সেটা কিন্তু আমার আইডিতে দেখা যাবে। ফেসবুকে সফলতা অর্জন করার জন্য আসলে একে অপরকে কিভাবে লাইক, কমেন্ট, ফলো করবেন তার বিস্তারিত আলোচনা করলাম। যদি নিজেরাই একে অপরকে লাইক, কমেন্ট, ফলো করেন তাহলে ফেসবুকে আপনার প্রোফাইল বা পেজটাকে গ্রো করাবে। আর যদি আপনারা একে অপরকে এভাবে নিজেরাই নিজেদেরকে ফাঁকি দেন তাহলে ফেসবুকও কিন্তু আপনাদেরকে ফাঁকি দিবে। ফেসবুকে একা সারা দিন রাত পরিশ্রম করেও কোনো কাজ হবে না, কারণ ফেসবুকে একা কাজ করে কোনো দিনও ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আমার একটি নতুন পেজ দিয়ে ফেসবুকে আসলে বাস্তব ঘটনা কি হয় সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আর এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমি কিছু আইডিকে আপনাদের সামনে মেনশন করেছি। আসলে এই কন্টেন্টটা তৈরি করার জন্য তাদেরকে আমি মেনশন করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।